বন্য প্রাণীদের হাস্যকর মুহূর্তগুলিকে দেখানোর জন্য আমরা একটি পর্ব শুরু করেছিলাম, আর এই পর্বের প্রত্যেকটি ভিডিওতে আপনারা ভালোবাসা দেখিয়েছেন এবং সাপোর্ট করেছেন। তবে আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জোরে এই টপিকের উপর আমাদেরকে বারে বারে ভিডিও নিয়ে আসতে হয়। এটি তার আরও একটি পর্ব। আপনি যদি আগের পর্বগুলি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন অথবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এখন একবার এই সকল ছাগলের গ্রুপকে দেখুন, কারণ তারা প্রত্যেকে মুখের মধ্যে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে বলা বাহুল্য যে এই সকল ছাগলের মালিক বুঝতে পেরে গিয়েছিল যে এই সকল ছাগলগুলি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে না, হয়তো তাই জন্য তিনি বাধ্য হয়ে তাদের মুখের মধ্যে মাস্ক পরিয়ে দিয়েছেন। তবে এখন প্রশ্ন হলো যে এই সকল ছাগলগুলি মুখের মধ্যে মাস্ক পরে তারা কিভাবে খাবার খাবে। এত কিছুর পরেও এটা বলতেই হয় যে এই ভিডিওটি প্রচন্ড পরিমাণে হাস্যকর ছিল। এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটিতে দেখতে পাবেন যে একটি হাতি মহিলার টুপি খুলে তার মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এই হাতিটি মহিলার টুপিটিকে খেয়ে ফেলেছে। এই মহিলা ভেবেছিল সে তো আজকে আর তার টুপি ফেরত পাচ্ছে না। তবে অল্প কিছু সময় পর এই হাতি খুবই চালাকির সঙ্গে মুখের ভিতর থেকে টুপিটিকে বাইরে নিয়ে আসে আর পুনরায় এই মহিলাকে ফেরত দিয়ে দেয়। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রায় সময় কিছু কুকুর প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে থাকে, আর তাদের এইরূপ দুষ্টুমি এতটা পরিমাণে আনন্দদায়ক হয়ে থাকে যা দেখে যে কেউ হেসে ফেলে। এখানে আপনি দেখতে পাবেন যে এই কুকুরটি কিভাবে স্লাইডিং এর আনন্দ উপভোগ করছে। তবে অল্প কিছু দূরত্ব অতিক্রম করার পর সে সেখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর দেখা যায় কুকুরটি পুনরায় স্লাইডিং করতে শুরু করে। কুকুরটির এইরূপ স্লাইডিং এর দৃশ্য দেখে হাসবে না এমন মানুষ খুবই কম রয়েছে। এক্ষেত্রে কুকুরটি স্লাইডিং এর আনন্দ কতটা উপভোগ করতে পেরেছে সেই সম্পর্কে বোঝাটাও সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। দ্বিতীয় ভিডিও ক্লিপটিতে আপনারা দেখলেন যে একটি হাতি কতটা বুদ্ধিমান হয়ে থাকে, কিন্তু এখানে ট্রাকের উপরে দাঁড়িয়ে থাকা এই হাতিটি কতটা চালাক তা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। ট্রাকে করে যখন এই হাতিগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটি ট্রাফিক সিগন্যালের মধ্যে গাড়ি দাঁড় করানো হয়েছিল। তারপর দেখা যায় তার পাশে দাঁড়িয়ে থাকা এই ট্রাক থেকে তারা আখ চুরি করে খেতে শুরু করে। তার সামনে তার একটি বন্ধু ছিল, সেও একই রকমের কাজ শুরু করেছিল। তারা দুজনে এই ট্রাক থেকে কিভাবে আখ চুরি করে খাচ্ছে একবার দেখুন। উপযুক্ত সময়ে কিভাবে ফায়দা নিতে হয় তা হয়তো এই হাতিগুলির থেকে অন্যান্য প্রাণীগুলিকে শিখে নিতে হবে। এই ভিডিওটি দেখার পর আপনি চরম হাসি হাসবেন, কারণ এখানে দেখতে পাওয়া যায় একটি ছোট্ট সাইজের বাচ্চা কুকুর গন্ডারকে ভয় দেখিয়ে দৌড় করিয়েছে। তবে এই গন্ডার আকার আয়তনে বেশ বড় ছিল এবং শক্তিশালীও বটে, কিন্তু এত কিছুর পরেও সেই কুকুর বাচ্চাটি কিচ্ছু করতে পারছিল না। বরং তারা প্রত্যেকে এই কুকুর বাচ্চাটিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড় লাগিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই সকল গন্ডারগুলি কুকুর বাচ্চাকে দেখে কেন এমনটা করছে? এটা তাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তবে যাই হোক, কুকুর বাচ্চাটির সাহসিকতার প্রশংসা করা দরকার। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে শিম্পাঞ্জিদের মধ্যে লড়াই শুরু হয়েছে। তারপর দেখা যায় তাদের মধ্যে একটি শিম্পাঞ্জি হঠাৎ করেই হাতের মধ্যে লাঠি ধরে আর সেই লাঠি দিয়ে প্রত্যেককে ভয় দেখাতে থাকে। এক্ষেত্রে এই শিম্পাঞ্জি লাঠি দিয়ে প্রত্যেককে ভয় দেখিয়ে তাদের ঝগড়া বিবাদ বন্ধ করতে চেয়েছিল। এইরূপ ভিডিও ক্লিপ দেখে আপনি হয়তো শিম্পাঞ্জির বুদ্ধিমত্তার প্রশংসা করতে শুরু করবেন। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, প্রত্যেকটি শিম্পাঞ্জি কম বেশি কিছু না কিছু বুদ্ধিসম্পন্ন কাজ করে থাকে। এখানে আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন সে তার মালিকের কথা মতো সব কাজ করে, আর তার মালিক যখন জলে ঝাঁপ দেওয়ার জন্য বলল তখন সে কতটা নিখুঁতভাবে জলে ঝাঁপ দিল একবার দেখুন। তবে আপনি কি কখনো এতটা বুঝদার গরু দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে আপনাদের আশিফ ভাইকে অবশ্যই জানাবেন। একটা গরু যে এতটা সুন্দরভাবে মানুষের কথা শুনতে পারে এটা সম্পূর্ণ আমার ধারণার বাইরে ছিল। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি একা হাতি জলাশয়ের মধ্যে নেমেছে।
তবে এই জলাশয়ের মধ্যে হিপ্পোদের গোটা গ্রুপ উপস্থিত ছিল। কিন্তু এই হাতিটি জলে নামার সাথে সাথেই একটি হিপ্পো তাকে ভয় দেখাতে থাকে এবং লড়াই করার জন্য আহ্বান জানায়। তবে এই হিপ্পো পিছন দিক থেকে হাতির উপর আক্রমণ করার চেষ্টা করে। তবে সঠিক সময় মতো এই হাতি তার পিছনের পা দিয়ে হিপ্পোকে ভয় দেখায়, আর হাতির এইরূপ বড় সাইজের পা দেখে হিপ্পো ভয় পেয়ে পিছনে সরে গিয়েছিল। এখন হয়তো আপনি অনুমান করতে পারবেন যে হাতিকে কেন জঙ্গলের সবচাইতে বড় এবং শক্তিশালী প্রাণী বলা হয়ে থাকে। এখন একবার এই ষাঁড়টিকে দেখুন, কারণ তার সামনে উপস্থিত ছিল অপর একটি ষাঁড়ের গ্রুপ, আর তাদেরকে দেখার পর এই একা ষাঁড়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় নিজেকে বাঁচানোর জন্য এই ষাঁড় অদ্ভুত আচার ব্যবহার দেখাতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য আপনি কখনো ষাঁড়ের এইরূপ কীর্তিকলাপ দেখেছেন? ষাঁড়ের এমন দৃশ্য আমি তো জীবনের প্রথমবার দেখছি। এই বানরটিকে যখন খাবার দেওয়া হচ্ছিল তখন সে বেশ আরামের সঙ্গে খুবই দ্রুত গতিতে খাবারগুলিকে সংগ্রহ করছিল। তারপর দেখা যায় অল্প কিছু খাবার একত্রিত হওয়ার পর সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এমন সময় সে স্লিপ করে উল্টে পড়ে যায়। যদিও বা এটাতে তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু একটি বানরের এইরূপ দৃশ্য প্রচন্ড পরিমাণে হাস্যকর ছিল। ভিডিওটি যদি একটু স্লো মোশন করে দেখেন তাহলে বুঝতে পারা যাবে যে বৃষ্টির জল পড়ে মেঝে কতটা পরিমাণে স্লিপ হয়েছিল, আর বানরটি তার উপরেই পড়ে গিয়েছিল। এখন একবার এই র‍্যাকুন আমাদের পরবর্তী ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে একটি টিকটিকি কিভাবে ডান্স করে। আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি যে টিকটিকির এইরূপ ডান্স আপনি হয়তো জীবনের প্রথমবার দেখবেন। টিকটিকির এইরূপ ডান্স দেখে আপনার মনে হয়তো প্রশ্ন উঠতেই পারে যে সে কেন এমনভাবে ডান্স করে। তবে এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই টিকটিকির উপর অনেকগুলি পিঁপড়ে ঘোরাঘুরি করছিল, আর এই সকল পিঁপড়েগুলিকে সরানোর জন্য সে তার শরীরটিকে এইভাবে আঁকাবাঁকা করছিল। তবে এইরূপ দৃশ্য দেখে একটা মুহূর্তের জন্য মনে হবে যে হয়তো টিকটিকিটি ডান্স করছে। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি কুকুর কোনো রকমের কারণ ছাড়াই মনিটর লেজার্ডের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য উপস্থিত হয়। তবে এখানে আপনি দেখতেই পাবেন যে এই কুকুরটি মনিটর লেজার্ডের উপর আক্রমণ করার আগেই এই মনিটর লেজার্ড লেজ দিয়ে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর দেখা যায় এই কুকুরটি মনিটর লেজার্ডের উপর শুধুমাত্র চিৎকার করতে থাকে, তবে দ্বিতীয়বার তার উপর আক্রমণ করার সাহস পায়নি। আমাদের এই ভিডিও ক্লিপটি দেখে আপনি হয়তো মন্তব্য করবেন যে এখানে কি এমন রয়েছে, শুধুমাত্র একটি গাছ নড়াচড়া করছে। তবে এক্ষেত্রে একটু ধৈর্য ধরে দেখার পর আপনি বুঝতেই পারবেন যে সেখানে কোনো গাছ নেই, বরং একটি অ্যান্টিলোপ দাঁড়িয়ে রয়েছে, আর তার শিংয়ের মধ্যে গাছের একটি ডাল ভেঙে আটকে গিয়েছে। প্রথমবার এইরূপ বিভ্রম দেখে যে কেউ মন্তব্য করবে যে ছোট সাইজের একটি গাছ নড়াচড়া করছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।